নজরুলকে বলি, তোমাকে আমরা ভালো মনে করেছিলাম, কিন্তু আমরা বুঝেছি কুত্তার ল্যাজ কখনো সোজা হয় না। আমরা আসিফ নজরুলকে নাম ধরেই বলি, তোমাকে আমরা বলি, আমরা মনে করেছিলাম কুত্তার ল্যাজ চুঙ্গায় থাকলে সোজা হয়, অন্তত বামপন্থীরা কিছু হইলে ভালো হয়। তোমরা চরিত্র বামপন্থী ভালো হও নাই। আমার প্রশ্ন, বিএনপি আমাদের বন্ধু, আমাদের ভাই, তাদের সাথে আমাদের কোনো দুশ্মনী নাই। বিএনপির নেতারা যদি ফাঁসির দণ্ড থেকে মওকুফ পেতে পারে, তারা যদি যাবজ্জীবন কারাদণ্ড থেকে মুক্তি পেতে পারে, এই ফ্যাসিস্ট গভর্নমেন্টের আমলে আদালতের রায় হয়েছে, যে আদালতের বিচারক পালিয়ে গিয়েছে, যে আদালতের বিচারকরা নষ্ট ভ্রষ্ট হয়ে দেশ থেকে পালিয়ে গিয়েছে, আত্মগোপন করেছে, সেই আদালতে আজহারুল ইসলাম কেন এখনো মুক্তি পায় না, এটা আমার জানার ইচ্ছা হয়। এটা কোন ধরনের বিচার? এটা কোন ধরনের বিচার? তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান তারেক রহমান আমাদের ভাই। তাকে ফ্যাসিস্টের মামলা থেকে মুক্তি দিয়েছেন ভালো। স্বরাষ্ট্র সাবেক মন্ত্রী ছিল কে? লুৎফুজ্জামান বাবর। তিনি মুক্তি যদি পেতে পারেন, নারায়ণগঞ্জের জাকির যদি মুক্তি পেতে পারে, আমার প্রশ্ন আজহারুল ইসলাম কেন পারে না? তোমরা কানারে হাইকোর্ট দেখাও। এই বেয়াদবগুলি, ওই উপদেষ্টা নামক এই কুলাঙ্গারগুলি যারা আছে, আমার মনে হয় বসে থাকার সময় নাই। আপনাদের প্রত্যেকের সজাগ হওয়া দরকার। এই কুলাঙ্গারগুলোকে থাপড়ায়া নামানো দরকার। তোরা যোগ্য না। মুক্তি মুক্তি দিতে হবে। প্রধান উপদেষ্টার কাছে আমাদের এটা দাবি, আপনি শক্ত হাতে এটা হ্যান্ডেলিং করুন শক্ত হাতে। এটা আপনার কাছে আমার দাবি। আমি জানি না মাইকের আওয়াজ কোনো গোয়েন্দা সংস্থার লোকদের কানে গিয়েছে কিনা। যদি গিয়ে থাকে, এটা গভর্নমেন্টকে জানিয়ে দেন, গভর্নমেন্টকে জানিয়ে দেন। দেশের মানুষ হাল চাষ করে গরু দিয়া, কিন্তু যদি আপনি খরচ বাঁচানোর জন্য ছাগল আনেন, সে ছাগল দিয়ে হাল চাষ করা যাবে না, দুইটা ছাগল পালা যাবে। এদেশে বহুত লোক আছে যারা উপদেষ্টা হওয়ার যোগ্য। এরকম একজনকে নামিয়ে দেন, দুইজনকে নামিয়ে দেন, দেখবেন নড়চড় শুরু হয়ে গেছে। আর সব ক্ষেত্রে এরকম দুর্বলতা দেখালে সবকিছু করা যায় না, সম্ভব না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু